আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান। কোন স্কুলে পড়ো? আমি পড়ি দক্ষিণ সাইড গোপালপুর হামিদা খান উচ্চ বিদ্যালয়ে, জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। কি সমস্যা হয়েছে? আমি কোচিংয়ে গেছি। কোচিংয়ে যাওয়ার পরে ওইখান থেকে কিছু পোলাপান আসছে, মানে তিলা স্কুলে 9-এ আসার পরে আমার ওই জাতি ডাক দিয়ে নিয়ে গেছে। 9-এর ছেলে? কি নাম? নাম নাম হলো রাকিব। সে আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে সে আমার স্কুল নিয়ে আসছে, মানে এইখানে যে তিলা স্কুলে নিয়ে আসার পরে এখান থেকে আমাকে আটকাইছে। আটকানোর পরে আমি রাস্তাতে অনেক মানুষ করছি। কোন জায়গায় আটকেছে সেটা? এটা তিলা স্কুলের মানে বর্তমান গেট করতেছে না, তার সামনে আচ্ছা। দোকান আছে, দোকানে আটকাইছে। আটকানোর পরে আমি মানে আশপাশে মানুষ করছি, কিন্তু পাইনি। তো তারপরে তারা আমার কাছে 200 টাকা চাইছে, মানে ওরা বুদ্ধি করে তারপরে 200 টাকা চাইছে। পরে আমি বলছি আমার কাছে টাকা নাই। যখন টাকা নাই বলছি তখন ওরা আবার যা বুদ্ধি করছে, আমি আসতে না। পরে যখন টাকা নাই তখন ওরা বুদ্ধি করে আমারে নিয়ে গেছে চেয়ারম্যান আছে না, কামরুল চেয়ারম্যানের বাসার মানে সামনে ফাঁকা ফিল্ডে নিয়ে যায়। তারপরে স্কুলের পিছনে নিয়ে যায় আমারে মার দিচ্ছে কানের মধ্যে, কিন্তু কানের যে পর্দা আছে পর্দা ছিদ্র হয়ে গেছে। আচ্ছা, কয়দিন থেকে ভর্তি হয়েছে এখানে? আজকে 3 দিন। হাসপাতালে ভর্তি হয়েছে? তাহলে ঘটনার কয় তারিখের ঘটনা? এটা মঙ্গলবার 5 তারিখ। এখন এই বিষয়ে তোমার গার্জিয়ান বা স্কুলে বা কার কাছে গেছে এটা? আমি সর্বপ্রথম স্কুলে গেছি, আমি ধর্ম স্কুলে। পরে এখানে যাওয়ার পরে স্যার বলছে যে, কোন স্যার? নাম কি? উসমান স্যার। হ্যাঁ। উসমান স্যার বলছে যে এই মেডিকেলে আসার পরে রিপোর্ট তুলে তারপরে ওদের বলছে। তারপর ছেলের বাবা জানাইছি যে মারছে, ওর বাবা চাপে না, মানে কোনো কিছু বলে না। তারপর স্যার আসছিল কালকে, আয়সা বলছে সব কিছু তোলার পরে তারপর কেস পরে যা হবে তারপরে স্যার ওটা দেখবে। বুঝতে পারছি। কারণ এই তিলা স্কুলে যে ছাত্ররা মারছে, তিলা স্কুলে মাস্টার জানে? এটা মাস্টার জানে। মাস্টার জানে।